الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع هواه وتمنى على الله أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মুআজ্জাজ মুকাররম বৃদ্ধ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ান যুবক ভাইয়েরা গোলাবাই আসিস ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে পর্দানিশীল সতী সাধ্যা মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিন পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর আল্লাহর ঘর মসজিদে শ্রেষ্ঠতম ইবাদত সালাত আদায় করার উদ্দেশ্যে আগে ভাগে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলের দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গুনাহের কি ক্ষতি এগুলো নিয়ে আলোচনা চলতেছিল। গত সপ্তাহে গুনাহের 5টি ক্ষতির কথা বলা হয়েছিল। 1 নম্বর গুনাহের ক্ষতি ছিল সাওয়াদান ফিল ওয়াজহি। গুনাহের মাধ্যমে গুনাহ মানুষের চেহারাকে কালো বানিয়ে দেয়। যত সুন্দরী হোক তার চেহারার মধ্যে নূর থাকে না। পক্ষান্তরে যারা গুনাহ কম করে নেক আমল বেশি করে তাদের চেহারা যত কালোই হোক তাদের চেহারা মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকারের নূর দান করেন। তো গুনাহের 1 নম্বর ক্ষতি হলো চেহারা কালো করে দেয়। 2 নম্বর হলো জুলমাতান ফিল কলবি, অন্তর অন্ধকার করে দেয়। অন্তর দিল অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, যার কারণে দিনের কথা তার কাছে ভালো লাগে না, কোরআনের কথা হাদিসের কথা শরীয়তের কথা তার কাছে ভালো লাগে না। 3 নম্বর হলো ওয়াহনান ফিল বদন, শারীরিক দুর্বলতা সৃষ্টি করে দেয়। গুনাহ মানুষের শারীরিক দুর্বলতা সৃষ্টি করে, মানুষকে দুর্বল বানিয়ে দেয় গুনাহ পাপাচার। 4 নম্বর হলো ওয়াজয়কান ফির রিজকি,
গুনাহ মানুষের রিজিককে সংকীর্ণ করে দেয়। 5 নম্বর ছিল অবুগদাতান ফি কুলুবিন নাস অথবা ফি কুলুবিল খালকি, অর্থাৎ মাখলুকের কাছে গুনাহগারের প্রতি মাখলুকের অন্তরে, মানুষের অন্তরে বিদ্বেষ সৃষ্টি করে দেওয়া হয়। কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে পছন্দ করে না। এটা গুনাহের 5 নম্বর ক্ষতি। গুনাহের 6 নম্বর ক্ষতি হলো, যেটা মারাত্মক ক্ষতি, যে গুনাহের কারণে মানুষ কোরআন ও সুন্নাহর ইলম, দ্বীনের ইলম ভুলে যায়। নাউজুবিল্লাহ জোরে বলে। কোরআন হাদিসের ইলম, দ্বীনের ইলম, শরীয়তের ইলম মানুষ গুনাহের কারণে ভুলে যায়। যত মেধার অধিকারী হোক না কেন, এক সময় সে কি ভুলে যায়। অনেক সময় আমরা যদিও দেখি ছাত্র মেধা ভালো, তাৎক্ষণিক সে পাইতেছি, কিন্তু আসলে এটা থাকবে না। যদি গুনাহ করে এক সময় কোরআন ও হাদিসের ইলম, জ্ঞান সে ভুলে যাবে। নাউজুবিল্লাহ। এটা কত বড় মাহরুমি একটা কথা, কঠিন একটা কথা, যে গুনাহের কারণে যে ইলমের এত ফজিলত, যে ইলমের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করা যায়, যে ইলমের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায়, যে ইলমের মাধ্যমে আল্লাহর নিকটস্থ ব্যক্তি হওয়া যায়, যে ইলমের মাধ্যমে এরকম 10 জন গুনাহগার নাফরমান ব্যক্তিকে, যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এমন 10 জন গুনাহগার ব্যক্তিকে কোরআনের হাফেজ, কোরআনের ইলমের বরকতে সুপারিশ করে এরকম জান্নাতে নেওয়া যায়। যে ইলমের বরকতে, যে ইলমের উসিলায় এরকম 6666 তলা জান্নাতের মালিক হওয়া যায়, যে ইলমের মাধ্যমে আল্লাহকে চিনা যায়, যে ইলমের মাধ্যমে নবীকে চিনা যায়, যে ইলমের মাধ্যমে দ্বীনকে চিনা যায়, এই ইলম থেকে আল্লাহ তাআলা গুনাহগারকে মাহরুম করেন। গুনাহগার সে কোরআন ও হাদিসের ইলম ভুলে যায়, দ্বীনের ইলম সে কি করবে? ভুলে যাবে। হাফেজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে গুনাহের অনেকগুলি ক্ষতি আছে, গুনাহের অনেকগুলি পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তার মধ্যে একটা হলো গুনাহের কারণে মানুষ কোরআন হাদিসের ইলম ভুলে যায়। এবং রইসুল ইন্নী লা আহসিবু, আমি ধারণা করি, আন্নার রাজুলা ইয়ানসাল ইলমা বিযানবি, যে মানুষ গুনাহের কারণে ইলম ভুলে যায়। কোরআন হাদিসের ইলম, শরীয়তের ইলম মানুষ গুনাহের কারণে ভুলে যায়। নাউজুবিল্লাহ। আমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, যার অনুসরণ আমরা করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে বলা হয় যে উনি ইজা উশকিলাত আলাইহিল মাসআলা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি কোরআন হাদিস ঘেটে ঘেটে মাসলা মাসাইল কি করতেন? রিসার্চ করতেন, উদ্ঘাটন করতেন। তো কোনো মাসআলার ব্যাপারে যদি ওনার সন্দেহ সৃষ্টি হইত, উদ্ঘাটন করতে পারতেছে না, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হইত, তখন তিনি বুঝতে পারতেন যে গুনাহের কারণেই এমন হয়েছে, মাসআলাটা আমার কাছে হচ্ছে না, স্পষ্ট হচ্ছে না। তখন তিনি কি করতেন? ইস্তাগফির, বেশি বেশি ইস্তেগফার শুরু করতেন, আল্লাহ পাকের কাছে গুনাহ ক্ষমা চাইতেন। ওয়ারুবামা ইউসাল্লি, আর কখনো কখনো নামাজে দাঁড়িয়ে নিতেন। ইস্তেগফার অথবা নামাজ পড়ার পরে ফাহাল্লাতিল মাসআলাতু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসআলাটা হল করে দিতেন। সুবহানাল্লাহ। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, তিনি বলতেন যে ওই আল্লাহ পাকের শুকরিয়া, ওই আল্লাহ পাকের প্রশংসা, যিনি আমার তওবাকে কি করেছেন? কবুল করেছেন। মাসআলা যদি হল না হয়তো, বুঝতো যে গুনাহের কারণে হচ্ছে না, তখন ইস্তেগফার শুরু করতেন, নামাজে দাঁড়ায় যেতেন। হল হয়ে গেলে তখন তিনি বলতেন, ওই আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যিনি আমার তওবা কি করেছেন। মাসআলা হল হয়ে গেছে মানে তওবা কি কবুল হয়ে গেছে,
এতক্ষণ মাসআলা হল হয় নাই, মানে গুনাহের কারণে হয় নাই। এই জন্য বিশেষ করে ছাত্র ভাইয়ারা যারা আছো, মনোযোগ দিয়ে এটা শোনো। গুনাহের কারণে মানুষ এলমে দ্বীন ভুলে যায়, গুনাহের কারণে কোরআন ও হাদিসের ইলম মানুষ ভুলে যায়। গুনাহ ছেড়ে দিলে জেহেন জাকাওয়াত, মেধা শক্তি মজবুত করে দেন কে? বুঝে বলো, কে মজবুত করে দেন? মেধা শক্তি, ইয়াদ শক্তি মজবুত হয় গুনাহ বর্জন করার দ্বারা। যে যত গুনাহ কম করে তার মেধা শক্তি, তার ইয়াদ শক্তি তত বেশি। আর যে যত বেশি গুনাহ করে তার ইয়াদ শক্তি, মুখস্থ শক্তি তত কম। এটা লেখা রাখুন, যে যত বেশি গুনাহ করবে তার ইয়াদ শক্তি কম না বেশি? কম না বেশি? কম। আর যে যত কম গুনাহ করবে তার ইয়াদ শক্তি তত বেশি। একটা কিতাব আছে বুখারী শরীফের, একটা ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী। ওই কিতাবের লেখক হচ্ছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি। তিনার লিখিত আর একটা কিতাব আছে তাহজিবুত তাহজিব, একটা কিতাব। এই কিতাবের মধ্যে আলী ইবনে খসরব রহমতুল্লাহি আলাইহি, উনি হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহ রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে বলেন যে ওয়াকি ইবনুল জাররাহর মেধা শক্তি এত বেশি ছিল যে রাআইতুল ওয়াকি ইবনুল জাররাহ মা রাআইতুহু বিয়াদিহি কিতাবান কাত্তু ওয়া হুয়া ইয়াহফাজ। তিনি বলতেন যে আমি ওয়াকি ইবনুল জাররাহকে দেখতাম ছাত্র জীবনে, তিনি ক্লাসে কখনো লেখতেন না। উস্তাদরা যে বিভিন্ন তাকরিতে, বিভিন্ন উস্তাদরা ক্লাসে অনেক সময় মূল্যবান কথা বলে, তোমার ক্লাসের সবক পড়ার দিকে মূল্যবান অনেক কথা বলে। তো আমরা তো এগুলি, তোমরা কিতাব বিভাগে পড়লে এটা বুঝবা, আমরা এগুলি অনেক সময় নোট করে রাখতাম। কিতাবের যে সাইডে যে আছে বাইনাস সত্তর, এদিকেও পেন্সিল দিয়ে আমরা অনেক সময় টুকে রাখতাম। তো আলী ইবনে খসরব উনি বলেন মা রাআইতুহু বিয়াদিহি কিতাবান কাত্তু, আমি ওয়াকি ইবনুল জাররাহর হাতে কখনো খাতা কলম দেখি নেই। সে কখনো উস্তাদের তাকরির কখনো নোট করতেন না। কি করতেন? ওয়া ইয়াহফাজ, উস্তাদ যা কিন্তু সব মুখস্থ করে দিতেন। তো আমি জিজ্ঞাসা করলাম তাকে, ওয়াসালতুহু আন কুওয়াতিল হিফজ, তার এই প্রখর মেধা শক্তি, হিফজ শক্তি, মুখস্থ শক্তি ব্যাপারে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই মেধা শক্তি তুমি কীভাবে অর্জন করো? ওয়াকি ইবনুল জাররাহ রহমতুল্লাহি আলাইহি তিনি জবাব দিয়েছিলেন তারাক্তুজ যুনুবা, আমি গুনাহ ছেড়ে দিয়েছি। কি ছেড়ে দিয়েছি? গুনাহ ছেড়ে দিয়েছি। তারাক্তুজ যুনুবা, আমি গুনাহ ছেড়ে দিয়েছি। এই গুনাহ বর্জন করার কারণেই আল্লাহ পাক আমাকে এত মেধা শক্তি, কুওয়াতে হিফজ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। যে ক্লাসের মধ্যে উস্তাদের কোনো পড়া, কোনো তাকরির, কোনো বর্ণনা আমার নোট করতে হয় না, আমার মুখস্থ হয়ে যাচ্ছে। এই জন্য গুনাহের একটি ক্ষতি হলো, যেটা মারাত্মক পর্যায়ের ক্ষতি। গুনাহের কারণে মানুষ কোরআন ও হাদিসের ইলম ভুলে যায়, মানুষের মেধা শক্তি দুর্বল হয়ে যায়। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ওনার উস্তাদ, যার ঘটনাটা ইতিপূর্বে বয়ান করলাম, উনি হচ্ছেন ওয়াকি ইবনুল জাররাহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন আমারও অনেক সময় অনেক কিছু ভুলে যেতাম, অনেক কিছু মনে থাকতো না। তখন আমি আমার উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহর কাছে গেলাম। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ওয়া আওসানি ইলা তারকিল মাসি। আমি যা বললাম, হুজুর আমি তো অনেক সময় অনেক কিছু ভুলে যাই, আমার মনে থাকে না, একটু পরামর্শ দেন। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি
ফাউসানি ইলা তারকিল মাসি। উস্তাদের কাছে বললে উস্তাদ আমাকে পরামর্শ দিলেন, ওসিয়ত করলেন, ইলা তারকিল মাসি, আমি যেন গুনাহ ছেড়ে দেই। সাফি তুমি গুনাহ ছেড়ে দাও, তাহলে তোমার হেফ শক্তি, তোমার এক শক্তি, তোমার মেধা শক্তি কি হবে? মজবুত হবে। কেন? বাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউকালি আসি। কারণ ইলম হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নূর, আলো, নূর। আর এই নূর ওয়া নূরুল্লাহি লা ইউকালি আসি, কোনো নাফরমান, কোনো গুনাহগার ব্যক্তিকে আল্লাহ পাক এই নূর দান করেন। কারণ নূর আলো, আর গুনাহ হচ্ছে জুলমা, গুনাহ হচ্ছে অন্ধকার। অন্ধকার আর আলো দুইটা একসাথে হইতে পারে না। হয়তো আলো থাকবে, হয়তো অন্ধকার থাকবে। অন্ধকার আবার আলো, আলো আসলে কি অন্ধকার থাকে? অন্ধকার থাকে না, দুইটা একসাথে হয় না। যে গুনাহগার, যার দিলটা অন্ধকার আচ্ছন্ন, সেখানে আলোর জায়গা হবে। এজন্য এলমে দ্বীন যদি আমরা অর্জন করতে চাই, কোরআন ও হাদিসের এলেম যদি আমরা অর্জন করতে চাই এবং এটা সিনার মধ্যে বদ্ধমূল করতে চাই, এলমে দ্বীনের খ্যাতমত নিতে চাই, তাহলে অবশ্যই গুনাহ থেকে কি করতে হবে? আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এভাবে গুনাহের এটা 7 নাম্বার ক্ষতি। গুনাহের 8 নাম্বার ক্ষতি হলো যে গুনাহগার সে গুনাহ করতে করতে এক সময় সে নিজেকেই ভুলে যায়। যে বেশি গুনাহ করে, গুনাহ করতে 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 এক সময় সে নিজেকেই ভুলে যায়। আমি কে, আমার কি করণীয়, সামনে কবর আছে, মৌত আছে, কবর আছে, হাসর নাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, আমার তো জবাবদিহির কাঠগড়ায় দাঁড় হতে হবে, আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। এই বিষয়গুলি এক সময় সে নিজেই ভুলে যায়। আগে তো একটু নামাজ পড়তো, তো গুনাহ করার কারণে দেখা গেছে আস্তে আস্তে 5 ওয়াক্ত ছাড়ছে, পরে কোনো রকম জুমাটা পড়ে, আরো গুনাহ করতে 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 এখন জুমাও পড়ে না, ঈদের নামাজটা কোনো রকম, এক সময় ঈদের নামাজ পড়ে না, এরকম আছে না নাই? মানে সে নিজেকেই ভুলে গেছে আসলে আমি কে, আমার স্রষ্টা কি, আমি যে দুনিয়াতে আসছি কিসের জন্য আসছি, আমার তো একটা হায়াত আছে, মৌত আছে, আমার সামনে বিরাট বড় একটা জিন্দেগি আছে, কবর আছে, হাসর নাসর আছে, মিজানের পাল্লা আছে, আল্লাহ পাকের কাছে আমার এরকমভাবে দণ্ডায়মান হইতে হবে, আল্লাহর সামনে হিসাব নিকাশের একটা বিষয় আছে। এই বিষয়গুলি সে ভুলে যায়। এটা গুনাহের বিরাট বড় একটা ক্ষতি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন